হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেমন থাকি অলওয়েজ ভীষণ হ্যাপি, ভীষণ গুড। সো ফ্রেন্ডস, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে বৌদি একটা শাড়ি ড্রপিং ভিডিও দাও, শাড়ি ড্রপিং ভিডিও দাও। সো আমি তো শাড়ি ড্রপিং ভিডিও অত ভালো করে করতে পারছিলাম না। হ্যাঁ, তার কারণ আমি যদি সব নর্মালি দিয়ে দিই তাহলে মেম্বারশিপে কী করবো বলো। তাই এই শাড়ি ড্রপিং ভিডিওর ফুল ভিডিওটা আমার হটলাইস মেম্বারশিপে কিন্তু আমি পোস্ট করব। সো যারা যারা এটার ফুল ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই হটলাইস মেম্বারশিপটা নিয়ে নেবে। ওকে, তোমাদের জন্য সামথিং কিছু কিছু নিয়েছে, বাদ বাকি টোটাল ভিডিওটা কিন্তু হটলাইস মেম্বারশিপের জন্য শ্যুট করা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি এই শাড়িটা পরে নিয়েছি, তার কারণ আজকে আমি এক জায়গায় যাব, একটা দরকারে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে আমার মনে হলো জিন্স টিন্স অতটা পরা উচিত হবে না, শাড়ি পরাটাই উচিত হবে, কারণ একটা অফিসিয়াল কাজে আমি যাচ্ছিলাম। তো যাই হোক, শাড়িটা পরে নিয়েছি, আর এই শাড়িটা আমি নতুন নিয়েছিলাম। তো এই শাড়িটা পরে আমি কিছু রিলস করবো ভাবছিলাম, তো আমি রিলস করে নেবো। আগে ওখান থেকে ঘুরে আসি, তারপরে বাড়িতে এসে আমি কিছুটা রিলস করব। তো ভাবলাম এই শাড়িটাই আমি পরে নিই। এটা নিয়েছিলাম, ব্লু কালার নিয়েছি। টোটাল 3টে শাড়ি আমি নিয়েছিলাম, তার মধ্যে ব্ল্যাক আমি যেহেতু ভীষণ পছন্দ করি, আমার যে কোনো জিনিসের মধ্যে ব্ল্যাকটা কিন্তু সব থেকে বেশি পছন্দ। সেটা শাড়ি হতে পারে, কুর্তি হতে পারে, টপ হতে পারে, যে কোনো জিনিস তোমরা দেখবে আমি কিন্তু বেশিরভাগ ব্ল্যাক পরি। তো যাই হোক, শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এটা দেখে যতটা না ভালো লাগছিল, তো এটা পরে তার থেকে অনেক 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 বেশি ভালো লাগছে। আর ক্যামেরায় তো বলতে হবে না, অসাধারণ সুন্দর লাগছিল শাড়িটা। সব থেকে বেশি ভালো লেগেছে যখন আমি রিলস করছিলাম, তখন যে ফিল্টার দিয়েছিলাম, ওফ কি শাড়ির কালারটা অসাম লাগছিল। তো যাই হোক, আমার শাড়িটা কেমন লাগছে তোমরা জানাবে। আর যাচ্ছি যখন রোদের মধ্যে দিয়ে, তারপরে আবার আমার এই যে চশমা, এমনিতেই তো আমি চশমাটা ক্যারি করতে পারছি না, তো মা বলে চশমাটা কিন্তু নিতে ভুলবি না, ওটা কিন্তু পরে যা, নাহলে চোখে একটু প্রবলেম হবে। তো যাই হোক, দেখো আমি বেরিয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে শাড়ি পরে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। তো যে আমি আর বিশ্বনাথ বেরিয়ে পড়ছি, কারণ আমি তো একা যাব না, আমার সাথে বিশ্বনাথ যাবে। তো এই যে আমরা এখন বাইকে করে টুকটুক করে চলো গিয়ে ঘুরে আসি, কারণ ওখান থেকে এসে আবার আমাকে রান্না করতে হবে আমাদের বিজনেসের রেস্টুরেন্টে। তো যাই হোক, চলো দেখো এসে কাজ করতে বসে পড়েছি। দেখো বন্ধুরা, কুলের আচার নিয়ে বসে পড়েছি। টক কুলেতে সময় প্রায় শেষ হয়ে আসলো। তো এই যে আমার মা সুন্দর করে আচারটা বানিয়ে ফেলেছে। আমার মা এখন রান্না করছে ভাত, আর আমাকে বললো তুই এবার মশলাগুলো একটু মিক্স কর। এই যে সব মশলা এখানে কাঠখোলায় ভেজে নেওয়া আছে। কি কি মশলা আছে বললাম না, কারণ কম বেশি তোমরা সবাই জানো। এখন আমি আচারটার সাথে এই মশলাটা মিক্স করছি। তোমরা যারা যারা খেতে চাও, হ্যাঁ কথা বলবো কি, আমার তো স্মেলেই মনে হচ্ছে, খেয়ে নি। যাই হোক, দেখো আমি কত সুন্দর করে মশলাটাকে এখন সুন্দর করে মাখাচ্ছি। তোমরা কে কে খেতে চাও বলো, চলে এসো। কে খাবে কে খাবে চলে এসো। কুলের আচার 10 টাকা, হ্যাঁ 1 চামচ 10 টাকা। চলো এবার এটাকে খুব সুন্দর করে রোদে দিয়ে নিই। আর রোদে বেশ একটা রোদ পাবে, তারপর এটাকে বয়মে ঢুকবো। খাবে নাকি? খাবে একটু? নাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। দেখেছো কালারটা? আর যা স্মেল বেরিয়েছে ভারে ভাই, ও সেরা স্মেল বেরিয়েছে। আমার মায়ের হাতের রান্না যে এত সুন্দর না। দেখো মাচাই রোদে দিচ্ছি। এমনিতে এইগুলো যার লড়বড়ে ভয় লাগছে, তো কিচ্ছু হবে না। হে মহাদেব তুমি দেখে নিও। মানে আমার যে কোনো জিনিস দেখার মতন ওই একজনাই রয়েছে, সব কিছু তো আমি ওনাকেই রাখি, বুঝলে। তো এই যে রোদে দিয়ে দিয়েছি। চলো এবার আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে কি করব, অনেক কাজ আছে। কি কি করব সেটা তো আর বলে বোঝাতে পারবো না। দেখো রোদে একটু বেরিয়েছিলাম, আমি যেখানে গিয়েছিলাম একটা কাজে শাড়ি পরে, তো কিছুটা রিলস করেছি। কলপারে বসে নি, তারপরে কথা বলছি, বুঝলে। কালো পেতনি দেখো, ভূতি ভূতি লাগছে না আমাকে পুরো? আমি কাঠে রান্না করে করে তো কালো হয়ে গেলাম। দেখো বন্ধুরা, দেখো আমার স্কিনের অবস্থা দেখো। তো যাই হোক, চলো এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, স্কিপ করব না, কমপ্লিট করে দেব। এটাই তোমাদের সাথে আমি এখন পোস্ট করছি।
এই আচারটার আর ঘুরতে যাওয়ার যে শাড়ি পরেছিলাম তখন। তো বিকালবেলা যদি পারি তো কোনো ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করব, আর যদি না পারি তাহলে তো করতে পারবো না। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন সদস্য কেউ যদি এসে থাকো তাহলে তাদেরকে অনেক 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 ওয়েলকাম। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, পাশে যে বেল আইকনটা আছে না সেটাও কিন্তু প্রেস করে দেবে। তাতে কী হবে বলো তো, আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। করবে কিন্তু কারণ তোমরা যদি সাপোর্ট না করো আমি তো ভিডিওই করতে পারবো না। ওই দেখো আমার গোপাল মামা করে চিল্লাচ্ছে। আচ্ছা চলো বাই বাই। আমি এখন আটা চটকাবো কারণ আমাকে রুটি করতে হবে, আর কি করব, মাংসটা তৈরি করতে হবে, সেটা করে নিই। আজকে এতটা রোদ আছে বাইরে, আর যে পরিমাণে গরম পড়েছে আজকে আর ভিডিও করা সম্ভব নয়, মানে এই বেলাটা ভিডিও করা সম্ভব নয়। আমি আবার রাতে হোক বা ইভিনিংয়ে হোক তোমাদের সাথে গল্প করবো। বাই বাই। আরে আমার রিলসগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু বলবে।